আমি আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? জানি না কেন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রিপশন লাইক থাকে না, ঠিক আছে? অন্যান্য চ্যানেলে যেখানে মানুষের মানুষের কান্নার কথা বলছে, ঠিক আছে, দুঃখের কথা, কান্নার কথা কারো পছন্দ হয়? মানে বয়স্ক লোকদের খুব কান্নাকাটি করতে ভালো লাগে। বয়স্ক লোকের তো বিকলাঙ্গ হয়, বয়স্ক লোকেরা মানে কান্নাকাটি করতে খুব ভালোবাসে, ঠিক আছে? তো ওদের মতো হলে তোমার লাইফ ওরা খতম করে দেবে, ঠিক আছে? তো তো আমার ভিডিওটা দেখুন, ঠিক আছে? আপনাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো বয়স্ক লোকেদের সঙ্গে বেশি মানে মেলামেশা করা উচিত না, কারণ বয়স্ক লোকেরা হচ্ছে কী বলবো, তারা মানে সবসময় একটা ঝামেলার মধ্যে থাকার চেষ্টা করে, আর কান্নাকাটির পূজা আসে এরকম, মানে কী বলবো, একটা মানে খারাপ দিক, ঠিক আছে? মানে যারা মানে আনন্দের মধ্যে থাকে, ঠিক আছে, তাদের মন প্রাণও ভালো থাকে, তারা কাজকর্মও ভালো করতে পারে, ঠিক আছে? তো রিকোয়েস্ট করে বয়স্ক লোকদের মতো হবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন বাচ্চাদের মতো থাকার সবসময়, তাহলে নিজের মন মেজাজও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। কেননা কালকে আমাদের এখানে মার্ডার করে এরকম করছিল, ঠিক আছে, প্রচুর চেঁচামেচি করছিল, তো তার জন্য আমার মনটা একটু খুব খারাপ লেগেছিলো, ঠিক আছে? তো কালকে রাত্রিবেলা আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে? এখানে মার্ডার কি করছিল, চেঁচামেচি করছিল, মানে এখানকার মোস্তানরা জানেন তো কীরকম টাইপের, ঠিক আছে? তো যার জন্য আমি মানে খুবই ভয়ের মধ্যে ছিলাম রাত্রিবেলা। তো যাই হোক, আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে যে কে কে যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচটাকে নিয়ে, ঠিক আছে? তো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের মধ্যে যে ম্যাচটা হয়েছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে সেই ঘুরে ফিরে সেই রোহিত শর্মাই কিন্তু ম্যাচগুলো হারাচ্ছে বারবার, ঠিক আছে? তো এই ম্যাচে সূর্যকুমার যাদব ভালো খেলেছিল বলে জিতে গেছে কিন্তু, ঠিক আছে? কিন্তু প্রতিবার কিন্তু ও জেতাতে পারবে না, ঠিক আছে? প্রতিবার ওই জেতাবে, বাকিরা খেলতে পারবে না, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? সূর্যকুমার যাদব ছিল বলে হয়েছে, ঠিক আছে? আর ইউটিউবে খালি ট্রেন্ড চলছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, যখন হার্দিক পান্ডিয়ার যখন খারাপ ফর্ম ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, মানে এটা ট্রেন্ড হয়ে গেছিলো, ছাপড়ি বলে কে ট্রেন করেছিল হার্দিক পান্ডিয়াকে, কীভাবে ট্রোল করতো হার্দিক পান্ডিয়াকে, ঠিক আছে? তো হার্দিক পান্ডিয়া কিন্তু লাস্টে আসল খেলাটা দেখালো সুপার 8-এ উঠে, ঠিক আছে? তো হার্দিক পান্ডিয়া আর যদি সূর্যকুমার যাদব না থাকতো, সূর্যকুমার যাদব 53 করেছে, হার্দিক পান্ডিয়া 32 করেছে, ঠিক আছে? এই দুজন যদি না থাকতো ইন্ডিয়া 100 করতে পারতো না, ঠিক আছে? সেখানে 180 টার্গেট দিয়ে দিয়েছিল, ঠিক আছে? এরা দুজন মিলেই মোটামুটি 85 রানের মতো করেছে, ঠিক আছে? এরা দুজন মিলেই। আর বাকি টিম কি করেছে দেখুন, ঠিক আছে? বাকি পুরো টিম মিলেও 100 করতে পারেনি, ঠিক আছে? তাহলে ভাবুন, তাহলে ওদের গুরুত্ব কতটা। আর রবীন্দ্র জাদেজা লাস্টে নেমে সেই খারাপ খেলা শুরু করেছে, ঠিক আছে? ভাগ্যিস অক্ষর প্যাটেল ছিল, নাহলে ওদের অবস্থা আরও খারাপ হতো, ঠিক আছে? তো আমার রিকোয়েস্টকে যে শিবম দুবের বদলে রিঙ্কু সিংকে নেওয়া দরকার, ঠিক আছে? শিবম দুবে খুবই খারাপ খেলছে, খুবই খারাপ, ঠিক আছে? এত খারাপ খেলে আমি কোনো দিন দেখিনি। পরপর এই 4টে ম্যাচ খুবই খারাপ খেললো, ঠিক আছে? আর যদি ট্রফি জিততে হয় ওদের, এখন আরও 4টে ম্যাচ, আমি বলে দিচ্ছি, আরও টোটাল 4টে ম্যাচ জিততে হবে আরও, ঠিক আছে? 4টে ম্যাচ জিতলে তবে কি ওর ট্রফি পাবে, কিন্তু এইভাবে তো জেতা যাবে না। আপনি 5-6 নম্বরে নেমে, ঠিক আছে, ওই সময় মানে স্পিন বলে স্ট্রেট বলে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও বুঝতেই পারছে না ফ্রন্ট ফুটে খেলবে কি ব্যাক ফুটে খেলবে, ঠিক আছে? স্পিন বলে আউট হয়ে যাচ্ছে। তো আমার মতে শিবম দুবের বদলে রিঙ্কু সিংকে নেওয়া দরকার, ঠিক আছে? রিঙ্কু সিং লেন্থ ভালো জাজ করতে পারে, ঠিক আছে? যত নাটা প্লেয়ার আছে, নাটা প্লেয়ারগুলো ওরা লেন্থ ভালো বুঝতে পারে, ঠিক আছে? সচিনের মতো প্লেয়ার, ঠিক আছে, নাটা প্লেয়ারগুলো যেগুলো আছে না, ওরা লেন্থ ভালো পড়তে পারে কিন্তু, ঠিক আছে? কোনটা শর্ট অফ লেন্থ, কোনটা শর্ট পিচ, ঠিক আছে, ফুল টস, এগুলো ওরা ঠিক বুঝতে পারে, ঠিক আছে? মানে কী বলবো, ওদের নাটা প্লেয়ারদের সুবিধা হয় লেন্থ বুঝতে, ঠিক আছে? মানে ব্যাটিং করলে লম্বা চওড়া হলেই হলো না, ঠিক আছে? লম্বা চওড়া 6 মারার জন্য দরকার, ঠিক আছে? আর লম্বা প্লেয়ার 6 মারার জন্য দরকার খুবই, তা আবার পাটা পিচে, ঠিক আছে? কিন্তু লেন্থ জানাটা খুবই জরুরি, লেন্থ
সেটা বছরের পর বছর প্র্যাকটিস করে তারপরে লেন্থ মানে অতটা জানা সম্ভব, কেননা সুইং হয়, ঠিক আছে। ইন্ডিয়ান পিচে অতটা সুইং হয় না কিন্তু, ঠিক আছে, অতটা স্পিন হয়, মানে ইন্ডিয়ান পিচে স্পিন হয় কিন্তু সুইং হয় না, হাওয়াতে যে সুইং হয় না, মানে বাইরের দেশে প্রচুর সুইং হয় মানে বাইরের দেশে হাওয়াটা এরকমই, আবহাওয়াটা এরকমই যে ওদের ওখানে হাওয়াটা খুব জোরে হয়, ঠিক আছে, হাওয়াটা খুব জোরে হয় বলে আর ওদের পিচগুলো হয় না, এখানে যে ময়েশ্চার থাকে পিচে, ঠিক আছে, স্পিন হয় প্রচুর, ওদের ওখানে ময়েশ্চারটা কম থাকে, ঠিক আছে। ওদের ওখানে পিচগুলো কি পাহাড়ি পিচ, তো মানে পিচে পাথর প্রচুর থাকে আর বাঞ্চ খায় প্রচুর, ঠিক আছে। তো মানে ও মানে বাম্পস খায় প্লাস ওদের সুইং হয়, হাওয়া প্রচুর হয়, ঠিক আছে। তো ইন্ডিয়ান প্লেয়ারদের বাইরের দেশে গেলে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়, এটা আমিও বুঝি, ঠিক আছে। যে একটা প্লেয়ার 6-7 বছর ধরে ইন্ডিয়ান পিচে খেললো, হঠাৎ করে গিয়ে বাইরে খেলবে এরকম না, ঠিক আছে। এই জন্য আমি বলি যে ইন্ডিয়ান প্লেয়ারদের বাইরের লিগে খেলানো উচিত, ঠিক আছে, তাহলে ওদের একটু অভিজ্ঞতা হবে খেলার। তো তো আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে। ধন্যবাদ।